বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, ঘাঁটি এবং ফ্লাইং একাডেমি। এখন স্কলে দেখছি যে পর্যটন মন্ত্রী বলছেন যে আন্তর্জাতিক বিমানবন্দর হবে আমাদের বাংলাদেশে। এখন ঢাকা এবং চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর করেছে, ওইটা এখনো উন্নীত হয়েছে কিনা জানি না। সবচেয়ে বেশি সম্ভাবনাময় ছিল কক্সবাজার, সেটা কিন্তু আমরা করতে পারি। এমনকি চট্টগ্রামকে আসলে কতখানি আন্তর্জাতিক বিমানবন্দর বলবেন, এটা মানে আমার বলতে সংশয় লাগে যে খুব বেশি কি মানে আন্তর্জাতিক বিমান সেখানে আসে না। ঢাকায় আসে। ঢাকাতেও যেভাবে একে একে বড় মানে মধ্যপ্রাচ্যের কিছু বিমান ছাড়া ইউরোপ, আমেরিকা এই অঞ্চলের বিমান আসে না। মধ্যপ্রাচ্য এবং চীন, এশিয়ার কিছু বিমান আসে, কিন্তু আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এই অঞ্চলের, অস্ট্রেলিয়া এইসব দেশের কোনো বিমান আসে না। এবং খেয়াল করবেন যারা বিদেশে যান, অন্য দেশের আপনি আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে যখন ল্যান্ড করে, তখন মানে যদি রানওয়ের পাশে ল্যান্ড করা যে বিমানগুলি দেখবেন নানা দেশের সারি সারি। আর আমাদের দেশে ল্যান্ড করার পরে দেখি শুধু বিমান বাংলাদেশের, ইউএস বাংলার বিমান, আর হয়তো 2-4-5টা থাকে হচ্ছে কুয়েত, কাতার, এমিরেটস, থাই, এরকম বিমান দেখা যায়। খুব বেশি ছড়াছড়ি দেখা যায় না। ঢাকাটাই কানা মনে হয়। আর এই যুদ্ধের পর, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আরো ফাঁকা হয়ে গেছে, মানে কোনো রকম ভিড় ভাট্টা নাই। ইমিগ্রেশন বলেন, কোনো জায়গায় কোনো ইয়ে নেই। এর মধ্যে তৃতীয় টার্মিনাল একটা করা হয়েছে, অত্যন্ত ব্যয়বহুল। সেটা শেখ হাসিনা আজকে থেকে 2 বছর আগে উদ্বোধনও করছে। উদ্বোধনের পরও এখনো পর্যন্ত চালু হয়নি, কারণ চালু হবার মতন সেই উপযোগী এখনো যন্ত্রপাতি ফিটিংস হয়নি। বা এটা আসলে চালু হইলে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো খুবই উন্নত মানের ইয়ে থাকবে, কিন্তু এটার ব্যবস্থাপনা, পরিচালনা, এটার খরচ, এটা কিভাবে হবে আমি বুঝি না। মানে যেখানে মূল বিমানবন্দরেই যেটা এখন আছে সেখানেই মানে খালি খালি লাগে। এখানে থার্ড টার্মিনাল চালু হওয়ার মধ্যে যদি কি মাহাত্ম অর্জন হলো। সবচেয়ে বড় কথা হলো, যদি আপনার প্রচুর সংখ্যক এয়ারলাইন্স না আসে বাংলাদেশে, তাহলে এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর এটা বলার অর্থটা কি? সেখানে চট্টগ্রামের অবস্থা কি, কক্সবাজারের অবস্থা কি? সেই দিক থেকে বিবেচনায় আমি চিন্তা করি যে বগুড়ায় আবার নতুন করে যদি বিমানবন্দর তৈরি হয়, তাহলে আবার রানওয়ে তৈরি করতে হবে। সৈয়দপুরে আছে, সৈয়দপুরটাকে সম্প্রসারিত করে করা যেত। দেখ, বগুড়া একটা কেন্দ্র, উত্তরাঞ্চলের একটা কেন্দ্রবিন্দু, সেটা করা যেতে পারে। কিন্তু সেটা কতখানি, এটা কি মেগা প্রকল্প, যেটা সরকার, বর্তমান সরকার বলছে মেগা প্রকল্প নেবে না। এখন বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করলে এটা কি উপযোগী হবে কিনা, সাশ্রয়ী হবে কিনা, জমজমাট করা যাবে কিনা, আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং এই সমস্ত প্রজেক্ট ঘোষণা করার আগে মানে বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে আন্তর্জাতিক বিমানবন্দর বললাম কিন্তু আন্তর্জাতিক কোনো ফ্লাইট আসলো না, তাহলে এটা জিনিসটা হাস্যকর হবে। এই 2-4টা ফ্লাইট দিয়ে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হয়নি। সবকিছু এটা মাথায় রেখে এই ধরনের প্রকল্প নিয়ে এগোনো উচিত দর্শক।